ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুদের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই জমিনে বিচরণকারী যত বস্তু আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যত যন্ত্র আছে, প্রত্যেকের রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছেন। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, এবং তিনি কেবল মাত্র প্রত্যেকের ঠিকানা এবং শেষ বিদায়ের স্থান সম্পর্কে অবগত আছেন। আর এই তত্ত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট একটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন, তার নাম হলো আল কুরআন। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো জন্ম নিয়ন্ত্রণ। কি বলেন তো? জন্ম নিয়ন্ত্রণ। জন্ম নিয়ন্ত্রণ কাকে বলে? সন্তান জন্মের যে অবস্থাটা, সন্তানের জন্ম নিজের নিয়ন্ত্রণে রাখাকে জন্ম নিয়ন্ত্রণ বলা হয়। বর্তমান আধুনিক সমাজে এখন এই জন্ম নিয়ন্ত্রণটা মহামারী আকার ধারণ করেছে, ঠিক কিনা বলেন? কারণ কি? জন্ম নিয়ন্ত্রণ করতে চায় কেন মানুষ? কিছুদিন আগে তো এদেশের জাতীয় স্লোগান ছিল যে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। সন্তান 2টা হবে না 3টা হবে, 2টা হবে না 1টা হবে, 2টা হবে না 10টা হবে। কারো পেটে 5টা মেয়ে, কারো পেটে 5টা ছেলে, কারো পেটে কোনো ছেলেও নাই মেয়েও নাই, কেউ বন্দা। এই যে ভাগ, এই বন্টন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টির 50,000 বছর আগে করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দায়িত্ব কোনো মানুষ, আল্লাহর সৃষ্টি কোনো মাখলুক পালন করতে পারে? কথা বলুন, পারে? কাজে আল্লাহ তাআলা যে ভাগ করেছেন, এই ভাগের পরে যারা ভাগ করে নিঃসন্দেহে এরা বেঈমান ছাড়া আর কিছু না, ঠিক কিনা? কোন মুসলমানের স্লোগান এটা হতে পারে না যে 2টা সন্তানের বেশি নয়, 1টা হলে ভালো হয়। আচ্ছা, 2টা সন্তানের বেশি নয় কেন? কারণ কি? দেখেন, যারা কোটিপতি, যারা এই সমাজের যারা অধিপতি, যারা নেতা, যারা অর্থবিত্তওয়ালা, তাদেরই দেখেন অবস্থা খুবই খারাপ। একটা কোনো কায়দায় 2টা, যাদের টাকা পয়সা আছে তাদের না খাইয়ে থাকার একটা চিন্তা। আর যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, এদের 5টা 7টা 8টা 10টা ছেলে মেয়ে গুনতে গেলে এরপর বাপের নাম মনে থাকে না, ওনাদের কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। একটা জিনিস খেয়াল করেছেন? পৃথিবীতে 18,000 মাখলুকাত কম বেশি, মানুষ বাদে কোনো মাখলুকাত টাকা কামাই করে না। কি জিন, গরু, ছাগল, বকরি, এগুলা যারা আছে, সাপ কোপ, ব্যাং ট্যাং যারা আছে, এরা কি কেউ আপনারা দেখেছেন যে টাকা ইনকাম করে? পৃথিবীতে একমাত্র মানুষই টাকা ইনকাম করে, ঠিক কিনা বলেন? আর টাকা ইনকাম করতে গিয়ে আল্লাহর গোলামি ছেড়ে দেওয়ার কারণে এই যারাই টাকা ইনকাম করে, সম্পদ সংগ্রহ করে, এরাই একটা সময় টাকার অভাবে না খাইয়ে মরে, ঠিক কিনা বলেন? ভাইরা রে আমার, বুঝতে হবে আমাদের সমাজটা এখন কেমন হয়ে গেছে। যেই ঘরে সন্তান বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই ঘরে আল্লাহ রহমত বেশি। ওরা আমার উত্তরসূরি, ওরা আমার কি উত্তরসূরি, এরা আমার কি বলতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার উম্মত বাড়ানোর সাহায্য করতেছে এরা। আমাদের সমাজে যেই ঘরে সন্তান বেশি, এদের কিনে মানুষ তোর করে, হাসি তামসা করে, হাসি ঠাট্টা করে, ঠিক কিনা? এরকম না? আহা! আর যার ঘরে সন্তান কম, সে যে একাধিক সন্তানকে গোপনে হত্যা করে বলছে, তার নামে কোনো কেলেম নাই। একটা লোক গোপনে জেনাই করে, সে মসজিদের সভাপতি, কোনো অসুবিধা নাই। আর একটা লোক বৈধভাবে বিবাহ করছে, এলো তো মসজিদের মুসল্লি হইলেও তার পাশে মানুষ অনেকে নামাজ পড়তে চায় না, কার চরিত্র খারাপ, ঠিক কিনা? কারণ একাধিক বিবাহ করছে। কোথায় চলে গেল সমাজ? আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করেন। ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, 2টা সন্তান কেন কম নিতে চায়, বাকি সন্তানগুলি কেন হত্যা করতে চায়? এটা হলো রিজিকের জন্য, যে সন্তান যদি বেশি হয় কি খাওয়াবো,
ঠিক কিনা? আমি একটু আগেই বলছিলাম যে সমাজের যারা অধিপতি তাদের সন্তান কম। না, আমি তো কৃষকের ঘরের সন্তান, আমার বাপ ছিল কামলা, মানুষের বাড়ি কাজ কাম করছে, খাই আর কাজ পায় নাই। আমরা 7 ভাই বোন, বুঝলেন না? আমার নানা, আমার মা যেই মহিলার পেটে হয়েছে তার পেটে 11টা সন্তান জন্মাইছে। কত? 11 সন্তান। আহা, মানুষের বাড়ি কাজ কাম করে খাইতো, বুঝলেন না? এই জন্য বলছি সমাজে যাদের টাকা আছে তাদের সন্তান দেখেন একজন দুইজন, একজন দুইজন, কোনো কায়দায় মোটামুটি ভাবে, এরপরে তালা, ফাইনাল তালা, কোনোভাবেই। কারণ ওদের টাকা আছে, তারপরে তারা অভাবের চিন্তা করে যে না খাইয়ে মরবে। আর যাদের টাকা নাই তাদের সন্তান খালি হয়, এদের খাওয়ায় কে? আল্লাহ। আমরা তো কেউ না খাইয়ে নাই। আল্লাহ পাকের ইচ্ছা, আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর মেহেরবানিতে প্রতিদিনই তো আল্লাহ গোশত মাছ ভালো মন্দ খাওয়াচ্ছে। রিজিকের মালিক কে? সে কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রিজিকের মালিক আমরা না আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ হচ্ছেন রিজিক দাতা, রিজিকের মালিক আল্লাহ, আমি আপনি না। কে কি খাবে এই বন্টন কে করতেছে? আল্লাহ তাআলা। আল্লাহ এই যে গুনাহ, আরে একদম পরিবার পরিকল্পনা এই দেশে আসছে, একদম এই দেশ থেকে ইসলামকে ধ্বংসের যতগুলো পথ পদ্ধতি আছে তার ভিতরে এই পরিকল্পনা এটা আরেকটা অন্যতম, ঠিক কিনা? দুনিয়ার যত বাজে শিক্ষা মহিলাদেরকে দিচ্ছে, দুনিয়ার যত বাজে শিক্ষা আছে, বাজে কৌশল আছে, এগুলো সব মহিলাদেরকে শিখাইতেছে। আল্লাহ যা থেকে হেফাজত করে। বাইরে আমরা যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুদের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই জমিনে বিচরণকারী যত বস্তু আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যত যন্ত্র আছে, প্রত্যেকের রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছেন। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, এবং তিনি কেবল মাত্র প্রত্যেকের ঠিকানা এবং শেষ বিদায়ের স্থান সম্পর্কে অবগত আছেন। আর এই তত্ত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট একটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন, তার নাম হলো আল কোরআন। আল্লাহু আকবার। গোটা পৃথিবীতে যত যন্ত্র আছে, যাদের খাবারের প্রয়োজন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন প্রত্যেকের রিজিকের ফয়সালা আমি আল্লাহ তাআলা করি। কে কোথায় জন্ম নিচ্ছে, কে কোন জমিনে জন্ম নিবে, কে কোথায় মৃত্যুবরণ করবে, কার মৃত্যু কোথায় হবে কেউ জানে না। দুনিয়াতে কোনো বান্দা, কোনো বাচ্চা জানে না, কেবল মাত্র 7 আসমান আর জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিন এই তথ্য সম্পর্কে পুরোপুরি ভাবে ওয়াকিবহাল। ঠিক কিনা বলুন? আল্লাহই জানেন কে কোথায় জন্ম নিবে। আমি আবুল হাসান, আমি নিজেই জানতাম না, আমার বাবা জানতো না তার জন্মে কতগুলি সন্তান দুনিয়ার মুখ দেখবে। আমার মা নিজেই জানতো না কয়টা সন্তানের মা তিনি হবেন। তার পেটের সন্তান কোনটা আলেম হবে, কোনটা হবে না, কে কেমন হবে, কে সুন্দর হবে, কে কালো হবে, এটা জানেন কে? আল্লাহ। আরে আমার জন্ম কোথায় হবে, কোথায় আমার জীবনকাল পার হবে, বার্ধক্য কোথায় কাটবে, কোন জায়গায় আমার মউত হয়ে যাবে, কোন জায়গায় আমি কবরস্থ হব, আমি জানি না, পৃথিবীর কোনো মানুষও জানে না। ঠিক কিনা বলেন? বাংলাদেশের মুসলমান উমরা পালন করতে চলে গেছে মক্কায়, অথবা হজ পালন করতে মক্কা মদিনায় চলে গেল। বাংলাদেশের মানুষ মক্কা মদিনায় মউত হয়ে গিয়েছে, লাশ ফেরত আসে নাই। প্রবাসী বাইরে চলে গেছে টাকা ইনকাম করার জন্য, সেখানে হায়াত শেষ, লাশটা সেইখানে জমিনেই পড়ে গেছে। এই গোলাম নিজেই জানতো না, পরিবারে কেউ জানতো না, আমার সন্তান, আমার ভাই, আমার চাচা, আমার বাবা এই যে টাকা ইনকাম করার জন্য দেশের বাইরে যাচ্ছে, জীবিত অবস্থায় আর কোনোদিন ফেরত আসবে না, এটা তারা জানতো না।
ঠিক কিনা বলেন? খুলনা চাকরি করে বাড়ি মোড়লগঞ্জ, খুলনার সন্তান চাকরি করে কক্সবাজার, সেখানেই মৌত হয়ে গিয়েছে। বিবাহ করে তো শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছে, সেখানেই মৌত হয়ে গেছে। তিনি তো জানতেন না, যদি জানতেন তাহলে কি সেখানে যেতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, খবরদার গোলাম, প্রত্যেকের ঠিকানা তুমি কোথায় যাবে তুমি নিজেই জানো না, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, কোথায় তোমার শেষ ঠিকানা হবে, কোথায় তোমার লাশ সমাধি করা হবে, কোন কবরস্থানে তোমার লাশ দাফন করা হবে, তোমার লাশ কি পোকামাকড়ের খাবার হবে নাকি কবরে অক্ষত থাকবে, তোমার লাশের কি দাফন হবে নাকি হবে না, তুমি নিজেও জানো না। সম্পূর্ণ ডিটেইলস এই তথ্য আমি আল্লাহ রব্বুল আলামিন জানি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়াতে যত বস্তুই আছে, যা কিছু সৃষ্টি করেছি, এগুলি সব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গণনা করে করে, আমি আল্লাহ তাআলা গণনা করে করে সৃষ্টি করেছি। কতটুকু সৃষ্টি করেছি এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি, পৃথিবীর আর কেউ জানে না। ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সৃষ্টি জগৎ সম্পর্কে আমি বেখবর নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকুলের কথা বললেন, কতটুকু সৃষ্টি করেছি, এই পৃথিবীতে কতগুলা পিপিলিকা আছে, কতগুলা জীবজন্তু আছে, কি কি এই জমিনে বিচরণ করছে, এগুলি দুনিয়ার মানুষ জানে না, দুনিয়ার আধুনিক যন্ত্র কম্পিউটারের কাছে তথ্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এগুলি সব আমার ইলমে আছে। আমি আল্লাহ জানি কোন জায়গায় একটা পিপিলিকা ক্ষুধার্ত অবস্থা আছে, আমি জানি কোন সমুদ্রের তলদেশে একটা মাছ সারাদিন কোনো খাবার পায়নি, কোন পাখিটা গাছের ডালে ক্ষুধার্ত অবস্থায় আছে, কোন পোকাটা জঙ্গলের মধ্যে পড়ে আছে খাবার নাই। এটা পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি। আর আমি আমার দায়িত্বের জায়গা থেকে প্রত্যেকের রিজিকের ফয়সালা করি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং গোলামেরা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা। অভাবের যন্ত্রণায়, অভাবের আশঙ্কায় খবরদার খবরদার সন্তানকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এবং তোমাদের রিজিকের ফয়সালা করি। খবরদার তাদের হত্যা করা এটা বড় পাপ, নিঃসন্দেহে এটা একটা ঘৃণিত কাজ, এটা একটা অন্যায়ের কাজ, এটা পাপের কাজ। সন্তানকে তোমরা হত্যা করো না। রিজিকের মালিক যদি আমরা হইতাম তাহলে হত্যার অধিকার আমাদের থাকতো। আসলে কি রিজিকের মালিক আমরা? কথা বলুন, আমরা? খাওয়ানোর মালিক কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈলা আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। ও গোলামেরা, আমি বনি ইসরাইলের লোকদেরকে লিখে দিয়েছি দুইটা শর্তের কারণে, একটা হলো হত্যার মধ্যে হত্যা, আর একটা হলো ফাসাদিন ফিল আরদি, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী যে ব্যক্তি আছে, এই ব্যক্তি ব্যতীত যদি অন্য কোনো ব্যক্তি অন্য কোনো দোষে কাউকে হত্যা করে ফেলে, তো সে যেন ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, একজনকে না গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর যদি কাউকে বেঁচে থাকার জন্য সহযোগিতা করে, কারো জান বাঁচানোর জন্য সহযোগিতা করে, সে যেন একজন ব্যক্তিকে না গোটা পৃথিবীর, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ,
গোটা দুনিয়ার সমস্ত মানুষকে বাঁচানোর জন্য সহযোগিতা করলো, গোটা দুনিয়ার মানুষকে বাঁচানোর জন্য সহযোগিতা করলে যেই পরিমাণ নেকি হতো, এই পরিমাণ নেকি আমি আল্লাহ তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, হত্যাকারীর নফল ইবাদত, ফরজ ইবাদত, তাহাজ্জুদ, যত ইবাদত আছে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, খবরদার এজন্য হত্যা করা থেকে বিরত থাকো। আমরা তো সমাজে বহুত বড় বড় নেতা আছি, বহুত নামাজি লোক আছি, বহুত মুত্তাকি লোক আছি, দুইটা তিনটা চারটা পাঁচটা মার্ডার মামলার আসামি পৃথিবীর কোন মানুষ জানে না। এই জন্য দুনিয়ার আদালতে আমাদের বিচার হয় না। টাকার গরমে হজ করে এসেছি, মানুষ এখন আমাদেরকে আলহাজ বলে। টাকার গরমে আমি এখন দানবীর হয়েছি, দান করেছি, মানুষ আমাদেরকে এখন দানবীর বলে। ক্ষমতার পাওয়ারে মসজিদের সভাপতি হয়েছি, মানুষ এখন আমাদেরকে দেখলেই দাঁড়াই যায়। ইমাম সাহেব আমাকে সেলুট দেয়, সম্মান করে, কিন্তু আমি যে নিকৃষ্ট বেঈমান, আমার কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ আমি হত্যা করেছি। সন্তান পেটে এসেছে, স্বামী আর স্ত্রী ফুর্তি করেছিলাম, সন্তান পেটে এসেছে 1 মাস 2 মাস পরে জানতে পারলাম আমার স্ত্রীর পেটে সন্তান এসেছে। কোথায় আছে হোমিওপ্যাথি ডাক্তার? 10 টাকা টিকিট অথবা এলোপ্যাথি 200 টাকা পিস, ওষুধ খাওয়াইয়া সন্তানটাকে মেরে ফেলে দিলাম। এরকম কত বাচ্চা আমি আর আপনি হত্যা করেছি, এটা আমি আর আপনি ভালো জানি, এছাড়া অন্য কেউ জানে না। ঠিক কিনা? আল্লাহর কাছে রেকর্ড আছে, আছে কি নাই? বহুত হত্যাকারী আছে। অবস্থ বলুন তো, এই পৃথিবীতে প্রকাশ্যে যদি আমি আপনাদের কাউকে হত্যা করি, আপনারা ছেড়ে দেবেন নাকি? দিলেন না, তাহলে কি হবে? আপনি তো একাধিক সন্তানকে হত্যা করে ফেলেছেন, আপনার অবস্থা কি হবে? যাদেরকে হত্যা করেছেন তারাও কিন্তু আপনাকে কোনোদিন ছাড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার ডকুমেন্টস পেশ করেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহু আকবার। আমাদের মায়েদের এই সমস্ত মৃত সন্তানদেরকে জীবিত করা হবে, তারা বলবে, আল্লাহ, আমার বাবা হায়াত পেয়েছিল, দুনিয়ার মিল্কি গ্যালাক্সি নামক জায়গার ভিতরে বসবাস করেছিল, 60 70 80 বছর হায়াত পেয়ে অনেক নাজ নেয়ামত ভোগ করেছে, দুনিয়ার আলো বাতাস ভোগ করেছিল। আল্লাহ তোমাকে সিজদা দিয়ে আজকে জান্নাতের আলা মাকাম পেয়েছে। আল্লাহ তোমাকে মন ভরে ডেকেছে। আমার কি অপরাধ ছিল? আমার জন্য তো তুমি হায়াত বরাদ্দ করেছিলে, আমারও তো মন চাইছিল আমি দুনিয়াতে যাব, জীবিত হব, আল্লাহ তোমাকে সিজদা দিব, আমি তোমার বন্ধু হব, আল্লাহ তোমার সাথে সম্পর্ক স্থাপন করব। দুনিয়ার মানুষ যারা তোমাকে ভুলে গিয়েছে, আল্লাহ তাদেরকে দাওয়াত দিয়া দিয়া তোমাকে চিনাবো, তোমার দিনমুখী করব, এরকম একটা চিন্তা আমার মাথার ভিতরেও ছিল। আল্লাহ আমারও তো ইচ্ছা ছিল, আমার পিতামাতা কেন আমাকে হত্যা করেছে আমি আজকে জানতে চাই। আল্লাহ তারা তোমার রিজিকের মালিক ছিল না, তারা তো আমাকে বানায় নাই, তারা তো আমার হায়াতের মালিক না, তারা তো আমার মৌতের মালিক না। আল্লাহ সবকিছুর মালিক তো তুমি রব্বুল আলামিন। আমি আজকে এই সমস্ত ইবাদত থেকে বঞ্চিত হয়ে গিয়েছি। আল্লাহ আমি যে তোমাকে দুনিয়ার জমিনে চিনতে পারি নাই, রব্বুল আলামিন আল্লাহ এই যে আমার ক্ষতি হয়ে গেল, আমি তার ক্ষতিপূরণ চাই। কোথায় আমার পিতা, কোথায় আমার মাতা, তাদেরকে খুঁজে খুঁজে বের করো রব্বুল আলামিন আল্লাহ, আমি আজকে তাদের বিচার দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একত্রিত করবেন সন্তান হত্যার দায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও গোলাম, তুমি নামাজ পড়েছো, জিকির করেছো, দান করেছো, মাদ্রাসা বানিয়েছিলাম, মসজিদ বানিয়েছিলাম, একাধিক নেক আমলের কাজ করেছো, কিন্তু তুমি হত্যা করেছিলে। একাধিক হত্যা করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নেক আমলগুলি বরবাদ করে দিয়েছি। এখন তোমার আর জান্নাত হবে না, তুমি তোমার গুনাহের বদলা হিসাবে জাহান্নামে চলে যাও। সেদিন অবস্থা কি হবে নেতা সাহেব? অবৈধ পন্থায় আসা যার সন্তানকেও হত্যা করা জায়েজ না। অবৈধ পন্থায় আসা যার সন্তানকেও হত্যা করা কি নাই? বলেন বলেন বলেন, কথা বলে না। যার সন্তানকেও হত্যা করা কি নাই? ভাইরা আমার, তার মা তাকে অবৈধভাবে পেটে ধারণ করেছে, বাপ নাই, অবৈধভাবে তিনি দুনিয়াতে আসলেন। যার সন্তান, তার কি অপরাধ? সন্তানের তো কোনো অপরাধ নাই।
সে তো নিরপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য তাকেও হত্যা করা হারাম করে দিয়েছেন। যারা যার সন্তানকেও হত্যা করবে তারা হত্যার মামলার আসামি হয়ে যাবে। কাউকেই ছাড় দেওয়া হবে না, কাউকেই না। মহতারাম হাজিরিন, হলো খুব সাবধান। বন্ধুগণ আমার, কথাগুলি খেয়াল করে শুনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন মহিলা জেনা করেছিল। ইতিহাস আপনাদের অনেকেরই জানা। এই জেনা করার দ্বারা তার পেটে সন্তান এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মহিলা অনুতপ্ত হয়ে চলে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জেনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পাশ দিয়ে মুখটা বাম পাশে ঘুরিয়ে নিলেন। বাম পাশে গিয়ে আবার বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। আল্লাহর নবী আবার বাম পাশ থেকে ডান পাশের দিকে আল্লাহর নবী মুখটা ঘুরিয়ে নিলেন। আবার ডান পাশে আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার বাম পাশে কাঁধ ঘুরিয়ে নিলেন। আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন, তুমি এই জিনা করেছো, পৃথিবীর আর কেউ জানে নাকি? আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন। মহিলা বললেন, না, কেউ জানে না। বিশ্ব নবী বললেন, কতদিন আগে জেনা করেছো? মহিলা বললেন, বেশ কিছুদিন আগে, এখন আমার পেটে বাচ্চাও এসেছে। এটা যার সন্তান। ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে, আমার গর্ভে সন্তান আসছে, আমি অনুভব করতেছি। আল্লাহর নবী বললেন, কেউ যখন জানে না, মহিলা তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও, চলে যাও। আবার কিছুদিন পরে মহিলা আসছে, আবু বকরের কাছে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। সাক্ষী শুধু বাড়তেছে। যখন ওমরের কাছে বসে বলছে, কয়জন জানছে? বলছে, আল্লাহর নবী জানছে, ভাই আবু বকর জানছে, আপনি জানছেন। বলছে, এখন তোমার গুনাহের সাক্ষী বেড়ে গেছে, তুমি আল্লাহর নবীর কাছে আবার যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাজির হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পেটে সন্তান এসেছে, তুমি অপরাধ করেছো, তোমার সন্তান তো অপরাধী নয়, কাজেই তুমি চলে যাও। তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে, এরপরে তুমি আবার ফিরে আসবে, তারপরে তোমার বিচার করা হবে। সন্তান পেটে থাকা অবস্থায় তোমার কোনো বিচার করা হবে না। যাও, তওবা করো। চলে গেলেন। মহিলা শুধু কাঁদতেছে, অনুতপ্ত হয়েছে। জাহান্নামের ভয় তার দিলের ভিতরে ঢুকেছে। তিনি চিন্তা করলেন, দুনিয়ার আযাব তো কোনো আযাবই না, দুনিয়া থেকে তওবা করে পবিত্র হয়ে যদি যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময়ে বদৌলতে আমাকে জান্নাতের মেহমানখানায় স্থান দিবে। ভাইরা, বাবাজিরা, এই মহিলা শুধু কাঁদতেছে। কাঁদতে কাঁদতে নির্ধারিত সময় এসে গেল। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে। মহিলা সন্তান প্রসব করলেন, দুনিয়াতে সন্তান চলে আসলো। প্রসব করলেন, সন্তান দুনিয়াতে চলে এসেছে। বিশ্বনবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, চোখ ভরা পানি, কান্নায় বুক ভেসে যাচ্ছে। মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান দুনিয়ার মুখ দেখেছে, ভূমিষ্ঠ হয়েছে, এই যে আমার সন্তান, এখন আপনি আমার জেনার বিচার করে দিন। আল্লাহর নবী বললেন, ওই মহিলা, তুমি বাড়িতে চলে যাও, তোমার বুকের দুধ পান করার হক রাখে তোমার সন্তান, কাজেই এই অবস্থায় তোমার বিচার করা যাবে না। যখন দুধ পান করা ছেড়ে দিবে, তারপরে আসো লম্বা ইতিহাস। মহিলা বাড়িতে চলে গেলেন। একটা সময় আসলো, 2 বছর পর্যন্ত, কোন কোন রেওয়ায়েত বলে 6 মাস দুধ পান করার পরে আবার একবার এসেছিলেন। আবার আরেকটা রেওয়ায়েত পাওয়া যায় যে 2 বছর হক ছিল। 2 বছর দুধ পান করার পরে মহিলা আবার সন্তানটাকে নিয়ে কোলে নেয়নি, বুকে জড়ায়নি, হাঁটতে হাঁটতে নিয়ে গেছেন। হাতের মধ্যে রুটি দিয়েছেন, কিতাবের মধ্যে এসেছে হাতের মধ্যে খাবার দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে হাজির হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার সন্তান এখন হাঁটতে পারে। ইয়া রাসূলুল্লাহ, দুধ খাওয়া শেষ, দুধের বাইরে সে অন্য খাবার খেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, অন্য খাবার খেতে সে অভ্যস্ত হয়েছে, কাজে আমি আর অপেক্ষা করতে চাই না। আমার ভয় লাগে, না জানি কখন আমার হায়াত শেষ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিচার করে দিন, বিচারের কাজ ফয়সালা করুন। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব সহ অসংখ্য সাহাবায়ে কেরামকে ডাকলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার বিচারটা কায়েম করে দাও। আল্লাহর নবী এই সন্তানটা আরেকজনের দায়িত্ব দিলেন। এরপরে বললেন, মাঠের মধ্যে একটা গর্ত খোঁড়ো। গর্ত খোঁড়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গর্তের মধ্যে এই মহিলাকে নামিয়ে দাও, মাজা পর্যন্ত ঢেকে দাও, আটকিয়ে দাও। আটকিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হুকুম অনুযায়ী
তাকে এখন চতুর্দিক দিয়ে তোমরা পাথর নিক্ষেপ করতে থাকো। চতুর্দিক দিয়ে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করতেছে। পাথর নিক্ষেপ করতে 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 মহিলা শাহাদাত বরণ করলো। এক ফোঁটা রক্ত এসে একজন সাহাবীর গায়ে লেগেছে। সাহাবীর একটু মুভমেন্টটা চেঞ্জ হয়ে গেল, একটু খারাপ ধারণা করলেন। তিনি বললেন, একজন জেনাকারীর নাপাক রক্ত আমার গায়ে লেগেছে। শব্দটা আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছে গিয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, মহিলার রক্ত নাপাক বলো না, এমন তওবা করেছে যার তওবা 7 আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে গিয়েছে। আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছে। কাজী আল্লাহ ঘোষণা দিয়েছে জান্নাতি, তার পুরো শরীরটাই পবিত্র হয়ে গিয়েছে। তোমরা নাপাক বলো না, খবরদার তার জানাজা, তার কাফন দাফনের ব্যবস্থা করো। আল্লাহ নবী গোসলের ব্যবস্থা করতে বললেন, কাফন দাফনের ব্যবস্থা করতে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সেই জানাজার ইমামতি করেছিলেন। বন্ধুগণ, আমার বলতেছিলাম, সেই বিচারটা করার জন্য আল্লাহ নবী 2 বছর অথবা তার বেশি সময় অপেক্ষা করলেন, সময় নিলেন, কিন্তু তারপরেও ওই সন্তান সহ মাকে হত্যা করলেন না। যার সন্তান হলেও তার বেঁচে থাকার অধিকার দুনিয়াতে আছে, তাকে হত্যা করা জায়েজ না। এটা বোঝানোর জন্য এই কথাটা বললাম। যদি সন্তান যদি জারস হয় তো তারও বেঁচে থাকার অধিকার আছে, তাকে হত্যা করা যাবে। وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জমিনের মধ্যে বহু বিচরণকারী জীবজন্তু আছে, তাদের কোনো কর্মসংস্থান নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, চাকরি নাই, তাদের আয়ের কোনো উৎস নাই, কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজকে খেয়েছে, আগামীকালকে কি খাবে তারা নিজেরা জানে না, কোনো চিন্তাও নাই, কোনো পরিকল্পনা নাই। সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয়, যখনই বাসায় আসার প্রয়োজন হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরত দ্বারা তার রিজিক দ্বারা পরিপূর্ণ করে, পেটকে পূর্ণ করে তাকে আবার বাসায় পাঠিয়ে দেই। আল্লাহ বললেন, তাদের কোনো ক্ষেত খামার নাই, শস্য ক্ষেত নাই, আয়ের উৎস নাই, চাকরি নাই, কোম্পানির মালিক না, কিচ্ছু না। তারপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকের ফয়সালা করি। তোমরাও যদি আমার উপর ওই পরিমাণে কিন করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের ফয়সালা করব, তোমাদের কোনো পেরেশানি করতে হবে না।